চলুন আজকে নিজের জন্য, নিজের ভালোর জন্য কয়েকটা কথা বলি। আমার একজন শিক্ষক বলতেন, জীবনে যা কিছুই করো, নিজেকে ভালো রাখার মাধ্যম কখনো অন্য কারোর মাঝে খোঁজার চেষ্টা করবে না। কখনো কারোর উপর এতটা এক্সট্রিম লেভেলে নির্ভরশীল হবে না যাতে তোমার এক্সপেকটেশন পূরণ না হলে তোমাকে মন খারাপ করতে হয়। মানসিকভাবে কখনোই এতটা নির্ভরশীল হয়ে যাবে না। তোমার মন খারাপ, তুমি হেমন্তের গান শোনো, নিজেকে এক কাপ কফি বানিয়ে দাও, বিকালবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো, পছন্দের লেখকের বই পড়ো। নিজের যদি কোনো ক্রিয়েটিভিটি থাকে তাহলে সেটা নিয়েই নিজেকে ব্যস্ত রাখো। অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা, নিজের দুঃখ দুর্বলতা জনসমক্ষে প্রকাশ করা কখনোই বুদ্ধিমতির কাজ নয়। খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো। পুরনো কোনো স্মৃতি মনে করার চেষ্টা করো, হাসো কিংবা কাঁদো, যাই করো না কেন নিজের সাথে করো। নিজের সাথে এমন সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে সবসময় অন্যের কাঁধের প্রয়োজন না পড়ে। যদি কোনো কাজে সফল হও তাহলে নিজেকে ট্রিট দাও, যদি অকৃতকার্য হও তাহলে নিজের উপরেই অভিমান করো। নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও, তবে কখনোই অন্যের চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না। কারণ যখন অন্যের চোখে তোমার ত্রুটিগুলোর মাঝে তোমার গুণগুলো হারিয়ে যাবে, তখন কিন্তু কষ্টটা তোমাকেই পেতে হবে। পারলে তো তুমি পারবে, তাই না? পার্কে নিজের সাথে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে? মাঝে মাঝে নিজেকে কিছু ফুল উপহার দাও। নিজের ঘরের এক কোণায় সেই ফুলটা থাকবে, সুন্দর একটা গন্ধ ছড়াবে, মন আপনা আপনি ভালো হয়ে যাবে। সবাইকে খুশি করার দায়িত্ব কিন্তু তোমার নয়। দুনিয়ায় কখনোই কারোর পক্ষে সবাইকে খুশি করা সম্ভব হয়নি। যেখানে যেটা পারবে না সেখানেও সেটা পারবো না বলতে শিখতে হবে। আমার বন্ধুদের একদম আমার জন্য সময় নেই, এই চিন্তা থেকে এবার বেরোতে হবে। তোমার কাছে যেটা অ্যাটেনশন সেটা অন্যের কাছে বিরক্তির কারণও তো হতে পারে। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে তুমি? একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য কিন্তু খুব কঠিন হওয়ার প্রয়োজন হয় না। শুধু নিজেকে ততটুকু ভালোবাসার প্রয়োজন হয় যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন না পড়ে।